নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি আপেলের ছুন্দা কিংবা আপেলের চাটনি রেসিপি। ভীষণই মজাদার আর খুবই ইজিভাবে তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে আপেলের চাটনি করার জন্য আমি 4টে আপেল নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আম এখন কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে, তো আপনারা বাজারের থেকে চাইলেই পেয়ে যেতে পারেন। আর আপেল যদি না থাকে সেখানে আপনারা লেবুর রস ইউজ করে নিতে পারেন। একই রকম লাগবে টেস্ট, জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জ হয়। তো এখানে আমি প্রথমে আপেলগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর আমটাকেও এইভাবে ছোট ছোট করে গোটা গোটা করে কেটে নিয়েছি, বীজটা ফেলে খোসাটা রেখে দিয়েছি। আর আপেলটাকে এখন আমি খোসা সহই এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপেলগুলোকে সবটাকেই আমি এই সেম প্রসেসে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আরও সরু করে গ্রেট করে নিতে পারেন, আমি একটু মোটা মোটা রেখে এটাকে গ্রেট করেছি। আর এইভাবে গ্রেট করে নিলে আপেলটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যাবে, অল্প টাইম লাগবে চাটনিটা তৈরি করতে। আপেলটা এখানে পুরোপুরি গ্রেট করে নেওয়ার পর এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে চাটনি তৈরি করার জন্য। আমার সবটা রেডি। আর এখন চলে যাব চাটনিটাকে তৈরি করার জন্য। তো এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ তেল। আপনারা এখানে রিফাইন্ড তেল কিংবা সর্ষের তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। আর আমি এখানে ইউজ করছি সর্ষের তেল। তো এখানে 2 চামচ থেকে 3 চামচ তেল দিলে যথেষ্ট, খুব বেশি তেল ইউজ করা লাগে না চাটনি তৈরি করার জন্য। আর ফ্লেভারের জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। আর কিছুটা দালচিনি এখানে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটাকেও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এই দালচিনি আর লঙ্কাটাকে একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে দেবো, ফোড়নটার জন্য ভালো করে ভাজা হয়। আর যেই লঙ্কাটার কালারটা একটু চেঞ্জ হবে এখানে আমি দিয়ে দেব গোটা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে আমটাকে প্রথমে দিচ্ছি, যেহেতু তেলের পরে দিলে আমটা সফট হয়ে যাবে। তো আমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর এখানে সামান্য একটু লবণ অ্যাড করব। কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেব। লবণটা দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একদম সফট চলে আসবে। তারপর আমি আপেলটাকেও অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া দিলাম, কালারটা একটু দেখুন চেঞ্জ হয়ে গেছে একটু ভাজা করার পরই। জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমটা একটু সফট হয়ে গেছে। আর এখানেই আমি আপেলগুলোকে অ্যাড করে দিচ্ছি পুরোটাই। আপেলটাকে দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব একসাথে, সুন্দর করে মিক্স করে এভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। এখানে কিন্তু আমরা জল অ্যাড করব না, প্রথমেই আমরা এইভাবেই আপেলটাকে জাস্ট সব কিছুর সাথে মিক্স করব। আর আস্তে আস্তে দেখবে এখানে জলটা রিলিজ হবে। 3-4 মিনিটের জন্য আমরা এইভাবেই কষিয়ে নেব সব কিছুকে। এইভাবে কষাতে কষাতে কিন্তু আমাদের এখানে জল রিলিজ হবে, যে আপেলের ভিতরের জলটা এখানে আলাদা হয়ে যাবে আর সেই জলের সাথেই আপেলটা সেদ্ধ হয়ে যাবে। আর কিছু সময় এইভাবে রান্না করে নেওয়ার পর যখন দেখবে আপেলটা একটু সফট হয়ে গেছে আর অনেকটা কমে এসছে, তখন আমরা এখানে চিনিটাকে অ্যাড করে দেব। দেখুন কিছু সময় পর আপেলটা একটু সফট হয়ে গেছে, একটু কমে এসছে। এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি আপনার স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম চিনি অ্যাড করলাম প্রথমে, যদি দরকার মনে হয় তাহলে আমি আরেকবার চিনি অ্যাড করব এখানে। তো প্রথমে আমি এইটুকুই দিলাম, যেহেতু আপেলটা একটু মিষ্টি ভাব থাকে আর আমটা টক। তো আমের টকের হিসেবে যদি প্রয়োজন হয় পরে আবার দেব চিনিটাকে। আমি প্রথমে এটা মিক্স করে আমি টেস্ট করে নেব, তারপর আমি আবার চিনিটাকে অ্যাড করব। তো আপনারাও চিনিটাকে নিজের টেস্টের অ্যাকর্ডিং অ্যাড করে নিতে পারেন, কম বা বেশি। চিনিটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট একটু রান্না করে নিলাম। তো 2-3 মিনিটে দেখুন চিনিটা গলে আর একটু লিকুইড মতো চলে এসছে। এই চিনির রসটাকে আমি শুকিয়ে নেব। আর এর ভিতরেই আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমার কাছে শুধু কিশমিশ ছিল, তো আমি প্রথমে কিশমিশটাই অ্যাড করেছি, আর কিছু এখানে দেইনি। আপনারা চাইলে অন্য অন্য ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি টেস্ট করে আমার কাছে মনে হলো একটু মিষ্টি ভাব কম আছে, টক বেশি, এই জন্য আমি আর একটু এখানে চিনি অ্যাড করেছি। পরে আমি আর 2 থেকে 3 চামচ মতো চিনি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন এটাকে আমি বেশ যত সময় না আঠালো ভাব চলে আসছে তত সময় আমি এটাকে রান্না করব।
চিনিটা যখন আঠা আঠা মতো হবে, চাটনিটাকে টাচ করলে যখন আপনার হাতে মনে হবে একটু আঠা আঠা টাইপের, তখন আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিতে পারেন। আমার এটা রেডি করা হয়ে গেছে। এরপর এখানে আমি চাটনি মশলা অ্যাড করে দিলাম। চাটনি মশলার রেসিপি আমি আগেও দিয়ে রেখেছি অনেক রেসিপিতে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো সেই চাটনি মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন এটাকে মিক্স করে ভালো করে একটু সময়ের জন্য এইভাবেই আমি রেখে দেবো আর গ্যাসটাকে অফ করে দিলাম। চাটনিটাকে ঠান্ডা করে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখুন ফাইনাল লুক। রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।